আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে খুবই ঝটপট তৈরি করে নিতে পারবেন এরকম একটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের রেসিপি করে দেখাবো। অনেক সময় দেখা যায় বাচ্চারা খুবই বায়না করতে থাকে স্পেশাল কিছু খাওয়ার জন্য। আর এই রেসিপিটা তো সব বাচ্চাদের কাছেই অনেক স্পেশাল। তো খুব সহজভাবে তৈরি করে দেখাচ্ছি। আমি বড় সাইজের কিছু আলু এভাবে মোটা, মোটা করে কেটে নিয়েছি। ফ্রেঞ্চ ফ্রাই যেরকম হয়। দিয়েছি সামান্য একটু মরিচের গুঁড়া আর সামান্য একটু লবণ। তারপর খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। মরিচটা কিন্তু খুব বেশি দেইনি, অল্প করে দিয়েছি। আর এই ফ্রেঞ্চ ফ্রাইগুলি কিন্তু একটু ডিপ ফ্রাই করলেই বেশি মুচমুচে হয়, বেশি খেতে মজা লাগে। তো আমি কিছুটা তেল দিয়ে তেলটা যখন গরম হয়েছে তখন অর্ধেক দিয়ে দিলাম। দেওয়ার পরে এভাবে একটু ছড়িয়ে দেবেন যেন স্তূপ হয়ে না থাকে। তারপর মিডিয়াম আঁচে ঢেকে ৩-৪ মিনিট প্রথমে জাল করে নিতে হবে। ৩-৪ মিনিট পর উল্টে দিতে হবে। তারপর আবারও ঢেকে দিতে হবে মিডিয়াম আঁচে। জালটা এ সময় মিডিয়াম করে রাখবেন। কারণ এখন যদি বাড়িয়ে রাখেন তাহলে কিন্তু উপর থেকে কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা থাকবে। তো আমি আবারও উল্টে ঢেকে দিয়ে ৩-৪ মিনিট জাল করে নিয়েছি। দেখেন আলুতে কিন্তু অনেকটাই কালার চলে এসেছে, হালকা কালার হয়েছে। এই অবস্থায় আর ঢাকবো না। একদম উল্টে পাল্টে নেড়ে চেড়ে সোনালি কালার করে ভেজে নেব। আর দেখবেন খুব মুচমুচে হবে, খেতে দারুণ মজা। এটা ইনস্ট্যান্ট আপনি তৈরি করে নিতে পারবেন যেকোনো সময়। তো এগুলি আমি এই অবস্থায় তুলে নিচ্ছি। বাকি যেইগুলি রয়ে গেল সেটা সেম প্রসেসে ভেজে নেব। তারপর আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো। আপনি এটা সসের সাথে বাচ্চাদেরকে দিতে পারেন, আবার এমনি এমনিও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। উপর দিয়ে যদি বিট লবণ থাকে তাহলে একটু ছিটিয়ে দিতে পারেন। তো আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে। যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ, প্লিজ, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, লাইক কমেন্টস করবেন। আর সবার আগে ভিডিওগুলো পাওয়ার জন্য বেল আইকনটি অন করে রাখবেন। আজ এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।